আহ, কিছু কথা আমি তুলে ধরবো। তো আমার পরিচয়টা আমি দিয়ে নিই। আমার নাম শেখ মাহবুবুর রহমান। ডিএক্সএন সিস্টেমে 4 বছর আছি। চাকরির পাশাপাশি ডিএক্সএন বিজনেসটা করছি এবং ডিএক্সএন সিস্টেমে স্টার রুবি, খুব শীঘ্রই স্টার ডায়মন্ড পদবিটা অর্জন করব বলে সেই প্রচেষ্টা নিয়ে আপনাদের মতো করেই কাজ করে যাচ্ছি। তো আপনারা সকলে দোয়া করবেন যাতে আমি খুব তাড়াতাড়ি যেন এই পজিশন, স্বপ্নের পজিশনটা যেন অর্জন করতে পারি। আপনারা যেভাবে সফলতার মঞ্চে উঠছেন, আমরাও যেন সেই সফলতার মঞ্চে উঠতে পারি। তো এট ফার্স্ট আমরা সকলে একটু কমেন্টস বক্সে লিখি গুড মর্নিং। আসলে যদি লিখতে পারি তাহলে বুঝবো যে আপনারা মিটিং আসছেন, অ্যালার্ট আছেন, অন্যদিকে নাই। আপনারা যারা কমেন্টস করতেছেন, আপনারা মিটিং এ অ্যালার্ট আছেন। যারা কমেন্টস করছেন না, হয়তো বা জয়েন দিয়ে অন্য কাজে ব্যস্ত আছেন। আমরা সকলে এট ফার্স্ট একটু লিখি গুড মর্নিং। সকলে একটু লিখি। জি, সবাই একটু লিখি গুড মর্নিং। তো দেখেন, ডিএক্সএন বিজনেস একটা নিয়ামতপূর্ণ প্রতিষ্ঠান, যেটার কার্যক্রম শুরু হয়েছে 1993 সাল থেকে। এবং দাতুক ডক্টর লিমসিওজিন আমাদের কোম্পানির সিও এবং ফাউন্ডার। তার দীর্ঘ 10 বছরের গবেষণায় তিনি মানব দেহ নিয়েই গবেষণা করছেন এবং মাশরুম নিয়েই গবেষণা করছেন। আর একটা তথ্য, সেটা হলো দাতুক ডক্টর লিমসোজিনের যে প্রোফাইল আছে সেখানে কিন্তু 20 বছরের গবেষণার কথা উল্লেখ আছে। তো এমনও হতে পারে দাতুক ডক্টর লিমসোজিন তার পুরো পরিবার, তার বাবা এবং সে সহ এই প্রতিষ্ঠানটা গড়ে তোলার জন্য 20টা বছর আগে গবেষণা করছেন। তারপরে কিন্তু কোম্পানিটা পুরো পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার সেই চিন্তা ভাবনা নিয়েই কিন্তু তিনি বিজনেস আসছেন। তা না হলে আমাদের মতো মানুষ জয়েন করার সাথে সাথে দুই একদিন কাজ না করেই আমরা অনেক কিছু জেনে ফেলি। কিন্তু দাতুক ডক্টর লিমসোজিন এখনো পর্যন্ত যে কোনো অডিয়েন্সে উঠলেও ঠিক সেই নতুনদের মতো করেই কথা বলেন যে আমি এখনো যেন কিছু শিখতেছি। তো আমরা সেরকম একটা প্রতিষ্ঠানে, সেরকম একটা প্ল্যাটফর্মের সাথে আসি। এখানে সবাই সবার স্বপ্ন পূরণের জন্যই লেগে আসি এবং স্বপ্ন পূরণ হবে। তো একবারে আজকে যে বিষয় ছিল, সে বিষয়ের উপরে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। তারপর আমাদের লিডার আছেন, স্যার আছেন, উনি আমাদের সাথে পরিপূর্ণরূপে পূর্ণাঙ্গ আলোচনা করবেন। নতুন মেম্বারদের প্রশ্ন উত্তর। তো দেখেন, একজন নতুন মেম্বার এই সিস্টেমে আসার পরে তার কিছু বেসিক প্রশ্ন তার ভিতরে থেকে নিতে হবে এবং আপনার ভিতরে তার এই প্রশ্নগুলো তৈরি করে দিতে হবে। তো নতুন কেউ যখন ব্যবসায় যোগ দেওয়ার পরে তার দ্রুত সফল হওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাকে শিখাইতে হবে আপনি অ্যাজ এ লিডার হিসেবে। এই গুরুত্বপূর্ণ টিপস গুলো দুই ভাগে ভাগ করা যায়। প্রথমত, কয় ভাগে ভাগ করা যায় প্লিজ একটু কমেন্টস করবেন সবাই, তাহলে মোটামুটি শুনতে বুঝতে পারবেন। আমি বেশিক্ষণ কথা বলবো না, অল্প কিছু পয়েন্ট আপনাদের তুলে ধরবো। দেখেন, দুই ভাগে যদি তাকে বোঝাইতে পারেন, দেখবেন সে খুব দ্রুত এখানে ভালো কিছু করতে পারবে। প্রথম ভাগটা আমরা বলবো প্রোডাক্ট সংক্রান্ত জ্ঞান তাকে ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন। যেহেতু আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করি, ডিএক্সএন এর কোন কোন প্রোডাক্ট গুলো সবচেয়ে বেশি কার্যকারিতা, এই বিগত 15 দিন একটানা প্রোডাক্ট নলেজের উপরে ট্রেনিং হচ্ছে বিশেষ করে। তাহলে আমরা প্রোডাক্ট নিয়ে যেহেতু কাজ করি, প্রোডাক্ট সংক্রান্ত জ্ঞান আপনার প্রথম বিজনেস পার্টনারকে খুব ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন। কালকে যেমন ডেলি নিডেড প্রোডাক্ট নিয়ে বা প্রোডাক্টের ব্যবহার গুলো আপনাদের সাথে শেয়ার করে কিভাবে বিজনেস করা যায় সে ব্যাপারে কথা হয়েছিল। তার আগের দিন, একদম আগের দিন, দুইটা পয়েন্ট নিয়ে কথা বলছিলাম যে কোন কোন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করলে নতুন মেম্বারেরা দ্রুত সফলতা অর্জন করতে পারে এবং যারা পুরাতন মেম্বার আছেন তারা কোন কোন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করলে সফলতার মঞ্চে তাড়াতাড়ি উঠা যায়। তাহলে আমি কিন্তু প্রোডাক্টের ধারণাই দিয়েছিলাম। তো আজকে আমি বলবো আপনারা দুই ধরনের ভালোভাবে জ্ঞান তাদের ভিতরে দিয়ে দক্ষতা হিসেবে গড়ে তুলবেন। প্রথম জ্ঞানটা হলো আপনি প্রোডাক্ট সংক্রান্ত, আপনি যতটুকু যেটুকু জানেন সেইটুকু খুব ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন। এবং তাকে যে প্রোডাক্টগুলো দেবেন, এই প্রোডাক্টগুলো ব্যবহারের 2-3 দিনের মধ্যে তার কাছ থেকে কম বেশি ফোন করে খোঁজ নেওয়ার চেষ্টা করবেন। আর দ্বিতীয়ত যেটা, সেটা হলো বিজনেস নেটওয়ার্ক বিল্ডিং দক্ষতার ক্ষেত্রে, বিজনেস এবং নেটওয়ার্ক বিল্ডিং এর দক্ষ দক্ষতার ক্ষেত্রে তাকে ভালোভাবে জ্ঞান দেবেন। যেহেতু আমাদের এটা নেটওয়ার্ক মার্কেটিং, আমরা যত বেশি নেটওয়ার্ক বিস্তার করতে পারবো, আমাদের নেটওয়ার্ক যত বেশি স্ট্রং হবে, আমাদের টিম মেম্বার যত বেশি স্ট্রং হবে, তাহলে এই বিজনেস থেকে তাড়াতাড়ি সফলতা হওয়া যাবে। এবার আসেন প্রোডাক্ট সংক্রান্ত জ্ঞানের ভিতরে আমি প্রথম বলবো প্রোডাক্টে হেলথ ও বেনিফিট সম্পর্কে জ্ঞান দিতে হবে প্রথমত। তাহলে আমাদের ডিএক্সএন এর যেহেতু হেলথ রিলেটেড প্রোডাক্ট, ওয়েলনেস রিলেটেড প্রোডাক্ট, তাহলে আমাদের ডিএক্সএন এর যে প্রোডাক্ট গুলো আছে সেইগুলো সম্পর্কে আপনাকে খুব ভালোভাবে তাকে জ্ঞান দিতে হবে। প্রথম যেটা, ডিএক্সএন এর মূল প্রোডাক্ট কি আমরা সবাই একটু বলি। ডিএক্সএন এর মূল প্রোডাক্ট গুলো কি কি? আমরা যেমন জানি ক্যানোডার্মা মাশরুম, স্পিরুলিনা, কফি, বিউটি কেয়ার প্রোডাক্ট, এইগুলো কিন্তু আমাদের ডিএক্সএন এর মূল প্রোডাক্ট হিসেবে আমরা ধরতে পারি।
কি কি বলছে? গ্যানোডার্মা মাশরুম, যেহেতু গ্যানোডার্মা নির্যাস ম্যাক্সিমাম প্রোডাক্টে 80% প্রোডাক্টে আমাদের গ্যানোডার্মা মাশরুমের নির্যাস সংমিশ্রণ থাকে। এরপরে স্পিরুলিনা আছে যেটা কুইন অফ হার্বস, এরপর কফি এবং বিউটি কেয়ার যে প্রোডাক্টগুলো, এই প্রোডাক্টগুলো কিভাবে মানব দেহে শরীরে কাজ করে, শরীরের বাইরে কাজ করে, সেগুলো সম্পর্কে আপনাকে খুব ভালোভাবে আপনার মেম্বারকে ধারণা দিতে হবে। দ্বিতীয়ত হলো প্রতিটি পণ্যের উপকারিতা। প্রতিটি পণ্যের যে উপকারিতা, কোন পণ্যের কোন উপকারিতা এবং কোন উপকরণ দিয়ে প্রোডাক্টটা তৈরি হয়েছে সেইগুলো, এবং টার্গেটেড যে কাস্টমার গুলো কারা, আপনার টার্গেটে এই প্রোডাক্টগুলো ব্যবহার করার মতো কাস্টমার কারা। আপনি একজন ভ্যান চালক, রিক্সা চালককে যদি এক জোড়া গ্যানোডার্মা মাশরুম দিতে চান, আরজিজিএল দিতে চান, সে কিন্তু এটা ব্যবহার করতে পারবে, তার জন্য খুব কষ্ট হয়ে যাবে। কারণ তার ইনকামই ধরেন 10,000 টাকা, সে যদি 6,000 টাকা দিয়ে এক সেট আরজিজিএল খায়, সে কিন্তু খুব একটা এখানে ফলপ্রসূ আপনাকে দেখাইতে পারবে না। তাহলে আপনাকে টার্গেট করতে হবে কাস্টমার। এই যে নতুন মেম্বারকে প্রোডাক্ট নলেজ দেওয়ার পরে, তার সর্ববিষয় জ্ঞান দেওয়ার পরে, প্রোডাক্ট সম্পর্কে তখন জ্ঞান দিবেন, দেওয়ার পরে তাকে টার্গেট করার জন্য যে কাস্টমার গুলো, যে সমাজে টাকা পয়সাওয়ালা মানুষ অসুস্থ হয়ে আছে কারা, তারা প্রতিনিয়ত ডাক্তারের কাছে যাচ্ছে, এই ধরনের যে ডাক্তারের কাছে যাওয়ার পরে যে রুগীগুলো আসতেছে, তাদের যে ঔষধ খেয়ে উপকৃত হচ্ছে না, সেই মানুষগুলোকে আপনাকে টার্গেট করতে হবে। তাহলে প্রোডাক্ট ও হেলথ বেনিফিট সম্পর্কে আপনাকে জ্ঞান নেওয়ার পরে আপনি কিন্তু নিজেই এই টার্গেটটা অ্যাচিভ করতে পারবেন, যে আমার এই প্রোডাক্টগুলো কোন কোন ব্যক্তির কাছে কাজে লাগবে। এরপরে প্রোডাক্ট ব্যবহারের সঠিক নিয়মটা। আমাদের চা, কফি, সাবান, শ্যাম্পু, এরপরে বেভারেজ আইটেম, যে যে প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টগুলো সঠিকভাবে ব্যবহারের নিয়ম আপনাকে জানতে হবে। ডোজ এবং ব্যবহারের পদ্ধতি এটা আপনাকে খুব ভালোভাবে জানতে হবে। কারণ আপনাকে আমি খেতে বললাম আরজিজিএল, আরজিজিএল ভরা পেটে খাওয়ার নিয়ম না। এখন আপনি ভরা পেটে খাইলেন, খেয়ে আপনি সেই বেনিফিট কিন্তু পাবেন না। আমাদের ডিএক্সএন এর প্রোডাক্টটা অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন এট ফার্স্ট সকালে শুরুতেই ডিএক্সএন এর প্রোডাক্টটা যেন শুরু হয়, এবং খাবারের আধা ঘন্টা 45 মিনিট আগে, অথবা খাবারের আধা ঘন্টা 45 মিনিট পরে, এই নিয়ম অনুযায়ী আপনি স্টেপ বাই স্টেপ এইগুলো ব্যবহার করতে হবে। তাহলে এই বিষয়টা আপনার নতুন মেম্বারকে এবং আপনাকে ভালোভাবে জেনে সেইভাবে আপনাকে কিন্তু ডোজের পদ্ধতিটা অবশ্যই আপনাকে অবলম্বন করতে হবে। দাতুক ডক্টর লিমসো জিন স্যারের, তার কিন্তু এই প্রোডাক্ট পজিশনিং এর উপরেই কিন্তু একটা বই আছে। এই বইটা পড়লে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আমার কোন প্রোডাক্ট কখন কার কিভাবে কোন মাত্রায় দিতে হবে। কারণ আমাদের প্রোডাক্টটা হলো ঔষধি গুণ সম্পন্ন প্রোডাক্ট, অর্থাৎ আপনি খাবেন খাবার হিসেবে, বেনিফিট পাবেন ঔষধের। এরপরে প্রোডাক্টের দাম। প্রোডাক্টের দামটা সম্পর্কে আপনাকে, আমাদের বাংলাদেশে যতগুলো প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্টের দাম সম্পর্কে আপনার অবগত থাকতে হবে, এবং কোন প্রোডাক্টের কত পিভি। পিভি মানে পয়েন্ট ভ্যালু। তাহলে এই পিভি সম্পর্কে আপনার মেম্বারকে জানাইতে হবে। এরপরে বিভি, বিভি মানে বোনাস ভ্যালু, এসভি মানে সেলস ভ্যালু। এই জিনিসগুলো আপনাকে বুঝাইতে হবে। পয়েন্ট যত, যে প্রোডাক্টে যত বেশি, সেই প্রোডাক্টগুলো নিয়ে আপনি বেশি বেশি কাজ করার চেষ্টা করবেন, এবং এসবি বেশি থাকলে সেই প্রোডাক্টগুলো আপনারাও নেওয়ার চেষ্টা করবেন, কারণ এসবি তে সেলস ভ্যালুর উপরে আমাদের বোনাসটা আসে। এরপরে প্রোডাক্ট সার্টিফিকেশন। আমাদের কোন কোন প্রোডাক্টের কোন কোন সার্টিফিকেট আছে, এই প্রোডাক্টগুলো সম্পর্কে, সার্টিফিকেট সম্পর্কে আপনাকে একটু ধারণা নিতে হবে। যেমন আমরা জানি হালাল সার্টিফিকেট আছে, এনসামের সার্টিফিকেট আছে, জিএমপি সার্টিফিকেট আছে, আইএসও সার্টিফিকেট আছে। এখন কোন কোন সার্টিফিকেট গুলো আমরা অর্জন করেছি, এই জিনিসগুলো আপনাকে প্রপার রূপে ধারণ করতে হবে। তাহলে প্রথম পয়েন্ট আমি যেটা বলেছি, 1 নম্বর প্রোডাক্ট ও হেলথ বেনিফিট সম্পর্কে জ্ঞান দিতে হবে। সেই জ্ঞানের ভিতরে এই 5টা পয়েন্ট আপনি অবশ্যই তাকে দিবেন। এরপরে আসেন দ্বিতীয় যে পয়েন্টটা বলবে, দ্বিতীয় পয়েন্টে 4টা পয়েন্ট তাকে বুঝাবেন। সর্বনিম্ন হলে 4টা পয়েন্ট তাকে বুঝাবেন। ডিএক্সএন কোম্পানির বিজনেস যে মডেল আছে, কোম্পানির যে মডেল আছে, সেই মডেলের 4টা পয়েন্ট আমি যেটুকু জানি সেটুকুর উপরে বলতেছি। প্রথমত ডিএক্সএন এর ইতিহাস, মিশন এবং ভিশন, প্রথম পয়েন্ট যেটা। তাহলে ডিএক্সএন এর ইতিহাস সম্পর্কে জানতে গেলে ডিএক্সএন এর কোম্পানির প্রোফাইল আপনাকে জানতে হবে। সে কত, তার মিশনটা কি, তার ভিশনটা কি, কারণ সে কোথায় যেতে চায়, তার উদ্দেশ্য লক্ষ্য, এইগুলো সম্পর্কে আপনি প্রপার রূপে জ্ঞান নিজেরও নিবেন, এবং আপনার যাকে মেম্বার বানাবেন তাকে দেওয়ার চেষ্টা করবেন, খাতা কলমে বসে, প্রয়োজনে স্ক্রিন শেয়ার করে যদি দূরে থাকে, এই বিষয়টা তাদেরকে একটু অবগত করবেন কিভাবে ডিএক্সএন প্রোফাইলে যাবে, এবং সেখানে কি কিভাবে দাতুক ডক্টর লিনসোজিনের মিশন কি ছিল, ভিশন কি আছে, এইগুলো ব্যাপারে পরিপার রূপে একটা ধারণা তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন। আপনারা কমেন্টস করছেন না, বুঝতে পারছি হয়তো আলোচনা খুব একটা গুরুত্বপূর্ণ হচ্ছে না, আপনারা কমেন্টস করতে হয়। এরপরে আসেন ডিএক্সএন এর নেটওয়ার্ক মার্কেটিং ডাইরেক্ট সেলিং সিস্টেমে কিভাবে কাজ করে। এই যে ডিএক্সএন এর বিজনেস মডেলের ভিতরে, ডিএক্সএন যে একটা মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি, এটা ডাইরেক্ট সেলিং পদ্ধতিতে এই সিস্টেমটা কিভাবে কাজ করে।
এইটা আপনি ভালোভাবে জানেন। আমরা জানি ডিএক্সএন এর উৎপাদিত পণ্য সরাসরি কনজুমারের হাতে পৌঁছায় দেয়। সেটা কনজুমারের হাতে কিভাবে হচ্ছে, মালয়েশিয়া পণ্য হচ্ছে মালয়েশিয়া থেকে সরাসরি আমি নিচ্ছি না, ডিএক্সএন এর নির্দিষ্ট আউটলেট আছে কোম্পানি রেজিস্ট্রিকৃত, যেখানে ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যতীত অন্য কোনো প্রোডাক্ট সেখানে রাখার কোনো বৈধতা নেই। তাহলে সেই আউটলেটে নিয়ে যাবেন, দেখেন ডিএক্সএন পণ্য উৎপাদন করছে, সরাসরি সেই আউটলেটে পৌঁছায় দিচ্ছে, মাঝখানে কোনো মিডিলম্যান নেই। যেহেতু এটা ডিরেক্ট সেলিং কোম্পানি, মিডিলম্যান না থাকার কারণে আমরা এখানে একটা মুনাফা আমরা বেশি কিন্তু পেয়ে যাই, কারণ 60% উৎপাদন খরচ চলে যায় অন্যান্য কোম্পানি ট্রাডিশনাল মার্কেটের উৎপাদন মানে উৎপাদনের পরে 60% চলে যায় তাদের মার্কেটিং কস্টে। তাহলে মার্কেটিং কস্টে যে 60% চলে যায়, সেই 60% কিন্তু ডিরেক্ট সেলিং এ এই কস্টটা যায় না। তাহলে সেই ডিরেক্ট সেলিং সিস্টেমটা আমাদেরকে ভালোভাবে বুঝাইতে হবে এবং নিজেও বুঝতে হবে। এরপরে ডিস্ট্রিবিউটার আইডি, পাসওয়ার্ড, ওয়েবসাইট, অ্যাপ লগইন কিভাবে করবে, অর্ডার এবং রিপোর্ট কিভাবে দেখবে, সেগুলো আপনি ভালোভাবে দেখবেন। দেখেন ডিএক্সএন এর জয়েন করানোর পরে আপনার উত্তম কাজ হলো তাকে প্রথমত আইডি, সুন্দর করে একটা আইডি বানিয়ে দেওয়া। সুন্দর করে একটা আইডি বানিয়ে দেওয়া, যেমন আজকে ধরেন আমি একটু স্ক্রিন শেয়ার করে দেখাই। আজকে যেমন আমি যেভাবে আইডি বানাই, প্রত্যেকটা মেম্বারের আমি যেভাবে আইডি তৈরি করে দিই, আপনারা চাইলে এভাবে আপনারা আইডি তৈরি করতে পারবেন। এভাবে আইডি তৈরি করে দিলে দেখা যাচ্ছে তার ভিতরে একটা প্রতিভা কাজ করবে। একটুখানি আমি এই আইডিটা একটু দেখাইনি, একটুখানি। আমি যেভাবে আইডি তৈরি করে দিই আপনারা এভাবে আইডি তৈরি করে দিতে পারেন, দিলে কি হবে, তার ভিতরে কিন্তু একটু প্রতিভা কাজ করবে। কারণ আমরা প্রত্যেকে জানি ডিএক্সএন এর একটা ডিসকাউন্ট কার্ড দেয়। এখন আপনি যেহেতু এই মুহূর্তে আপনি করতে পারছেন না, ধরে নিলাম আপনি এই মুহূর্তে ডিসকাউন্ট কার্ড হেড অফিস থেকে নিতে পারছেন না। তাহলে হেড অফিস থেকে যখন আপনি নিতে পারছেন না, তখন আপনাকে আপনার লিডার যিনি আপনার আপলাইন, তার মাধ্যম দিয়ে হইলেও একটা কার্ড তাকে বানাই দিবেন। তাহলে একটা কার্ড যখন আপনি বানাই দিবেন, আশা করি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আপনারা। লিডার, আমার স্ক্রিনটা কি দেখা যায়? একটু কমেন্টস করুন, আমাকে একটু হেল্প হেল্প করুন। স্ক্রিনটা কি দেখা যায়? জি, জি আচ্ছা। দাদা, দেখা যায়। জি জি, অসংখ্য ধন্যবাদ। দেখেন আমি এইভাবে ছবি দিয়ে একটা কিন্তু তার আইডি বানাই দিয়েছি, যদিও এটা ভালো হয় নাই। আমার গ্রুপে যেহেতু আছে, তাকে ছবি দিয়ে, তার আইডি দিয়ে, তার নাম্বার দিয়ে, আমরা কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করি, একদম আজকে কিন্তু তিনি মেম্বার হয়েছেন। তাহলে এনাকে আমি একটা আইডি বানাই দিয়েছি। তাহলে এইরকম আপনি একটা আইডি বানাই দেবেন, তাহলে কি হয়েছে, ডিস্ট্রিবিউটার আইডি বানাই দেবেন। তারপর আপনি যে ওয়েবসাইটে লগ ইন তাকে দিয়ে করান বা আপনি করান, তাহলে ওয়েবসাইটের পাসওয়ার্ড অবশ্যই একটা প্রয়োজনে আমরা সেই পাসওয়ার্ডটা আমরা দিব। এরপরে ওয়েবসাইট এবং ওই যে আমরা ইমেইলে যে মেসেজটা যায়, ওখানে দেখবেন দুইটা লিঙ্ক থাকে, একটা হলো অ্যাপেল লিঙ্ক, একটা হলো অ্যান্ড্রয়েড লিঙ্ক। যাদের অ্যাপল সেট আছে মানে আইফোন আছে তারা অ্যাপলটা ডাউনলোড করবে, যাদের অ্যান্ড্রয়েড সেট তারা ওয়েবসাইট থেকে ওই অ্যাপটা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নিয়ে তার কিন্তু শিখাই দেবেন কিভাবে লগ ইন করতে হয়, কিভাবে এ করতে হয়, এবং ওখানে পয়েন্ট কোন জায়গায় দেখা যায়, এবং বোনাস আসলে সে কোথায় দেখবে, সবগুলো এইটা কিন্তু তাকে বুঝাই দেবেন। এরপরে পিবি কি, এসবি কি, বোনাস ক্যালকুলেশন এবং র্যাঙ্কিং আপডেটের নিয়ম কিভাবে আসবে, যেমন আমাদের যত পয়েন্ট আসে তত কিন্তু আমাদের পজিশন চেঞ্জ হয়। তাহলে পয়েন্ট, যত পয়েন্ট আসবে তত বোনাস বাড়বে। তাহলে বোনাসটা কিভাবে ক্যালকুলেশন হয়, আমাদের এসবির উপরে ক্যালকুলেশন হয়। এবং র্যাঙ্কিং আপগ্রেড, যখন আপনি যখন নতুন মেম্বার হচ্ছেন, তখন নতুন মেম্বার হওয়ার পরে আপনার যখন আইডিতে 1300 পয়েন্ট থাকে তখন আপনি 6%, এরপরে যত পয়েন্ট বাড়তে থাকে 9%, 12%, 18%, এরপরে 21%, 25% কিভাবে অ্যাচিভ করতে হয়, এই বিষয়গুলো নিয়ে তাকে একটু খাতা কলমে বোঝাবেন আশা করি। তাহলে আপনি এভাবে কিন্তু আপনি কাজ করতে পারবেন। এভাবে যদি করেন তাহলে তার বিজনেসের উপরে খুব বেশি গুরুত্ব দেবে, খুব বেশি গুরুত্ব দেবে যে আমি কোথায় আছি, আমাকে সবকিছু তো খোলাসা ভাবে দেখাই দিল। তাহলে আপনি ডিএক্সএন কোম্পানির বিজনেস যে মডেল, এই 4টা বিষয়ের উপরে যদি আপনি তাকে ভালোভাবে ধারণা দিতে পারেন, আশা করি সে ছিটকে পড়বে না। এরপর আসেন তৃতীয় নাম্বার যে পজিশনটা আমি বলবো, বিজনেস স্কিল ডেভেলপ করে দেবেন তাকে। কিভাবে ডেভেলপ করবেন, প্রেজেন্টেশন আকারে প্রোডাক্ট শেয়ারিং কিভাবে করতে হয় সেভাবে আপনি এখানে বিজনেসের যে স্কিলটা সেটা আপনি তাকে শিখাবেন। প্রেজেন্টেশন করবেন যেভাবে, যে একটা গ্যানোডার্মা মাশরুম আপনি হাতে নিলেন, এই মাশরুমটা কি কি রোগের উপরে কাজ করে, প্রোডাক্টটা সে কিভাবে শেয়ারিং করবে, যে কিভাবে খেতে হবে, খাবার পরে কিভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা করে এবং শরীরকে কিভাবে চাঙ্গা করে, এবং অসুস্থ মানুষ কখন কিভাবে খাবে, সুস্থ মানুষ কখন কিভাবে খাবে, এই প্রেজেন্টেশনটা আপনি সুন্দরভাবে তার স্কিলের ভিতরে ঢোকাই দেন। কারণ স্কিল যত বেশি ডেভেলপ হবে আপনার বিজনেস তত বেশি ডেভেলপ হবে। এবং সম্ভাব্য কাস্টমার ও নতুন ডিস্ট্রিবিউটারকে কিভাবে ইনভাইট করতে হবে, মানে যিনি কাস্টমার হওয়ার সম্ভাবনা আছে। আমরা যেহেতু প্রত্যেকে ফেসবুক ইউজ করি, আমাদের ফেসবুকে কিন্তু অগণিত ফ্রেন্ড আছে, কারোর 5,000, কারোর 10,000, কারোর 20,000, কারোর 2,000, কারোর 1,000, এই সব মানুষগুলো কিন্তু আমরা চিনি না।
তাহলে এই মানুষটিকে আমার কাস্টমার বের করতে হবে, তাহলে এরা হলো আমার সম্ভাব্যমান কাস্টমার। এবং নতুন ডিস্ট্রিবিউটর কিভাবে বের করতে হবে এবং কিভাবে ইনভাইট করতে হবে, এই ব্যাপারে আমাদের ইনভাইটের উপরে ট্রেনিং হয়। সেই ট্রেনিংটা তাকে নিয়ে আসবেন এবং আপনি নিজেও শিখবেন, এবং ডিস্ট্রিবিউটরকে কিভাবে ইনভাইট করতে সেই ব্যাপারে তাকে ধারণা দেবেন। এবং নেটওয়ার্ক বিল্ডিং, নতুন মেম্বারের গাইডলাইন এবং ফলো আপ। বিশেষ করে নেটওয়ার্ক মার্কেটিং আসার পরে নতুন মেম্বারদেরকে আপনি যদি গাইডলাইন ভালোভাবে না দেন এবং তাদেরকে যদি ফলো আপ না করেন, সবসময় হোয়াটসঅ্যাপে ফোন দেবেন, মেসেঞ্জারে ফোন দেবেন এমনটা না, অফলাইনেও তাকে ফোন দিয়ে খোঁজ খবর নেবেন। শুধু খোঁজ খবর নেবেন কি তার বিজনেসের, নো, তার শারীরিক, তার পরিবারের, তার পরিস্থিতি যারা আছে তাদের, এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের সর্ব বিষয়ে আপনি মনে হবে যে তার একটা ফ্যামিলি, তার ফ্যামিলির আপনি একজন মেম্বার, বা আপনার ফ্যামিলি সে একজন মেম্বার। তার শারীরিক, মানসিক, দৈহিক সকল বিষয়ে আপনি তাকে ফলো আপে রাখবেন, তাকে খোঁজ খবর নিবেন। তাহলে এক্ষেত্রে নিলে কিন্তু আপনার প্রতি সে দুর্বল হয়ে যাবে এবং আপনার কাছে তার চাহিদা তুলে ধরবে যে লিডার আমি এইটা জানতে চাই, ওইটা জানতে চাই। তাহলে এটা কিন্তু একটা স্কিল ডেভেলপের একটা পয়েন্ট। তাহলে আপনি এই স্কিল ডেভেলপ করার ক্ষেত্রে তার সাথে কিন্তু কন্টিনিউ যোগাযোগ রাখবেন, বিশেষ করে ফলো আপে না রাখলে আস্তে আস্তে আপনার মতো সেও কিন্তু হারিয়ে যাবে। এরপরে টাইম ম্যানেজমেন্ট এবং গোল সেটিং করে দেবেন, বিশেষ করে টাইমটা সম্পর্কে অবগত করবেন যে আজকে রাত 9টায় মিটিং, মিটিং এ আসার পূর্বে তার সাথে একটু পার্সোনালি যোগাযোগ করবেন। যোগাযোগ করে তাকে টাইম সম্পর্কে অবগত করবেন এবং এই বিজনেসের একটা নির্দিষ্ট গোল সেট করে দেবেন যে তুমি 6 মাস, 3 মাস, 2 মাস, 1 মাসের ভিতরে স্ট্র্যাটেজি কমপ্লিট করবা। এবং যারা তোমার নিচে ডাউনলাইন আছে তাদেরকে 9%-এর থেকে 12%-এ কিভাবে নিতে হবে, এবং কিভাবে স্ট্র্যাটেজি করতে হবে, কিভাবে স্টার রুবি করতে হবে, কিভাবে ডায়মন্ড করতে হবে, এইভাবে তাদেরকে স্কিলটা সেট করে দেবেন, তাকে গোল সেট করে দেবেন। এবং সেল, কাস্টমার সার্ভিস দক্ষতা বাড়াবেন এবং অর্ডার ডেলিভারি যে সমস্যার সমাধান আছে সেগুলো বলে দেবেন। যে সেল এবং কাস্টমার সার্ভিসের যে দক্ষতা, বিশেষ করে সেল, আপনার কাছে যদি প্রোডাক্ট থাকে এই প্রোডাক্টটা কিভাবে সেল করতে হয়, মানুষের কাছে কিভাবে, কাস্টমারের কাছে কিভাবে প্রেজেন্টেশন করতে হয়, সে ব্যাপারে তাকে দক্ষতা করবেন। এবং যদি কেউ অনলাইনে বা অফলাইন অর্ডার দেয় সেটা ডেলিভারি কিভাবে পাবে সে ব্যাপারেও তাকে সমাধান করবেন। যেহেতু আমরা অনেক সময় রেডেক্স আছে, এরপর স্টেট ফার্স্ট আছে, বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে আমরা প্রোডাক্ট নেই দেই, বিশ্বস্ত কুরিয়ারের মাধ্যমে অর্ডার করাইতে হবে, অর্ডার ডেলিভারি দিতে হবে, এবং যথা টাইমে প্রোডাক্টটা পেয়েছে কিনা, পাওয়ার পরে তার কাছে একটু খোঁজ খবর নেবেন। তাহলে এইভাবে কিন্তু তাকে যদি আপনি যে কাজটা ডুপ্লিকেশন করবেন সেই সেম কাজটা যদি তাকে ডুপ্লিকেশন করাইতে পারেন, তাহলে আপনার বিজনেস পার্টনার আপনার জন্য তৈরি হয়ে যাবে। অর্থাৎ আপনি তৈরি হলে আপনার বিজনেস পার্টনার তৈরি হবে, আপনি যদি তৈরি না হন আপনার বিজনেস পার্টনার তৈরি হবে না। এরপরে আসেন চতুর্থ যে নাম্বারটা, নতুনদের ক্ষেত্রেই বলতেছি কিন্তু আজকের পয়েন্ট গুলো, এবং নতুন পুরাতন আমরা সবাই এই নীতি ফলো করে বিজনেস করব। চতুর্থ যে পয়েন্টটা, নীতিমালা এবং কোড অফ কন্ডাক্ট করতে হবে। আমি যে কথাই বললাম, কোড অফ কন্ডাক্ট, নতুন নীতিমালা মানে যে নীতিমালা আছে, বিশেষ করে ধরেন আমাদের ডিএক্সএন এর যে নীতিমালা আছে যে আমাদের ডিপি রেটে কিনতে হয়, এমআরপি রেটে বিক্রি করতে হয়। এখানে বিক্রি করলে কি হয়, আমরা রিটেল প্রফিট পাই। এই রিটেল প্রফিট সম্পর্কে নতুন মেম্বারকে খুব ভালোভাবে অবগত করতে হবে যে তুমি ডিএক্সএন এর আইডি করেছো, আইডি করা মানে এখানে বিজনেসে লক্ষ লক্ষ টাকা ইনকাম এরকম না। তুমি ডিএক্সএন আইছো, এখানে 15 থেকে 30% তুমি ডিসকাউন্ট প্রোডাক্ট বেজ অনুযায়ী, তুমি প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী তুমি কিনতে পারবা। এই নিয়ম নীতি ডিএক্সএন কোম্পানি দিয়েছে। তাহলে সে ডিএকশন এর যে নিয়ম নীতিগুলো আছে সেইগুলো আপনি অবশ্যই এগুলো তাকে ভালোভাবে জানাবেন, এবং যে কাজগুলো ডিএকশন নিষিদ্ধ করেছে সেই কাজগুলো সম্পর্কে আপনি অবগত হবেন এবং আপনার টিম মেম্বারকে অবগত করবেন। কাউকে অতি উৎসাহিত হয়ে মিথ্যে কোনো এভিডেন্স ছড়ানোর থেকে বিরত রাখবেন। বিশেষ করে যেটা ডিএকশন বলি নাই সেটা আপনি ডিএকশন কখনো বলবেন না। ডিএকশন কখনো বলি নাই যে আপনি এটা খাইলে 100% রোগ থেকে মুক্তি হবেন। ডিএকশন বলেছে ডিজিজের উপরে কাজ করে, অর্থাৎ আপনি যদি এটা খেতে পারেন আপনার ডিজিজটা, যে রোগ উৎপাদনকারী যে কারখানা, সেটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, আস্তে আস্তে আপনি সুস্থ হয়ে যাবেন। ডিএক্সএন কিন্তু কখনো রোগের ট্রিটমেন্ট করেছে এরকম কিন্তু না, ডিএক্সএন ডিজিজের ট্রিটমেন্ট করে, অল বডির ট্রিটমেন্ট করে, অল বডির উপরে প্রোডাক্টের কার্যকারিতার উপরে নির্ভর করে। তাহলে আমরা এই জিনিসটা যে নীতিটা আছে, বিশেষ করে আমরা যারা অফিসে যাই, অফিসে যেয়ে দেখবেন আমাদের কাস্টমার একটা ফর্ম আছে, ফর্মটার ব্যাক পেজে অনেকগুলো কথা লেখা আছে, নীতিগুলো, এইগুলো একটু পড়ে নেওয়ার চেষ্টা করবেন। এই পড়ে নিতে পারলে আপনি কি হবে, আপনি অবগত থাকলেন, আপনার টিম মেম্বার অবগত থাকলো। এরপরে নীতির ভিতরে আরেকটা আছে যেটা হলো প্রোডাক্ট এবং বিজনেসের আইনসম্মত এবং নৈতিক প্রচারণা। আমরা যে প্রচারণাগুলো করি, ফেসবুকে অনেক কথাবার্তা লিখি, অনেক এসে ছোটখাটো করে ভিডিও বানাই দেয়, যেটা করে না সেটাও বলি। এই জিনিসগুলো করা যাবে না যে ভাই আসেন আপনি এই প্রোডাক্টটা মাখলে, এই প্রোডাক্টটা ব্যবহার করলে এই হয়ে যাবেন, ওই হবে যাবে। নৈতিকতা যে প্রচারণাগুলো আছে এগুলা থেকে আপনাকে নীতি অবলম্বন করতে হবে। তাহলে নীতির ক্ষেত্রে আমি কি বলেছি, ডিএকশন এর অফিসিয়াল যে নীতি আছে সেটা আপনাকে মানতে হবে, নিয়ম কানুন যেগুলো করে দিচ্ছে সেগুলো আপনাকে মানতে হবে, নিষিদ্ধ কাজগুলো অবশ্যই বর্জন করতে হবে, এবং প্রোডাক্ট ও বিজনেস নিয়ে যে আইনসম্মত যে আইনগুলো আছে সেইগুলো আপনাকে পড়তে হবে, জানতে হবে, এবং নীতি নৈতিকতা প্রচারণা করতে হবে। অনৈতিকতা কোনো কিছু প্রচারণা করা যাবে না। এরপর আসেন 5 নম্বর যে পয়েন্টটা আছে, 5 নম্বর পয়েন্টটা হলো
ব্যক্তিগত উন্নয়ন এটা খুব একটা মারাত্মক পয়েন্ট। আমি আমার ক্ষেত্রেই বলি, আমি ব্যক্তিগতভাবে যদি পরিবর্তন না হন, আপনার আপলাইন আপনাকে পরিবর্তন করতে পারবে না। আমি যতই বলি না কেন, আমি টিম মেম্বারকে যতই বলি না কেন, আপনাকে ব্যক্তিগতভাবে মানসিকতাভাবে আপনাকে আগে পরিবর্তন হইতে হবে। আপনি যদি পরিবর্তন না হন, আপনাকে কেউ পরিবর্তন করতে পারবে না। এজন্য আপনাকে অবশ্যই নিজেকে আগে পরিবর্তন করতে হবে। সেক্ষেত্রে কি করতে হবে দেখেন, পজিটিভ মানসিকতা তৈরি করতে হবে। প্রথমত ডিএক্সএন এর আমরা আসার পরে খুব পজিটিভ হয়ে যায়, এসে একটা পেজ খুলে ফেলাই, গ্রুপ খুলে ফেলাই, হোয়াটসঅ্যাপে বিভিন্ন রকম পোস্ট, ফেসবুকে পোস্ট করে ধুমধাম করে কয়দিন ঢোল পিটাইয়ে ব্যাস শেষ। আমার ভিতরে নেগেটিভিটি ঢুকাই দিল। আমার দেখেন 100% পজিটিভ মাইন্ডকে নেগেটিভ করে দিতে 1% নেগেটিভ চিন্তা ভাবনা। তাহলে আমরা ডিএকশন এ প্রথমে এসে পজিটিভ মানসিকতা নিয়ে তৈরি করব। তাহলে এই তৈরি করা থেকে যদি লেগে থাকতে পারি, কে কি বললো ভাই, আমার ডায়মন্ড হওয়া চাই, এই নিয়মটা যদি আপনার ভিতরে থাকে, গোলটা যদি আপনি সেট করতে পারেন, তাহলে আপনি ব্যক্তিগতভাবে উন্নত করতে পারবেন। এরপরে আসেন দ্বিতীয় যে পয়েন্টটা ব্যক্তিগত উন্নয়নের ভিতরে আসেন, লিডারশিপ পয়েন্ট এবং কমিউনিকেশন স্কিল। লিডারশিপ পয়েন্ট এবং কমিউনিকেশন স্কিলটা খুব একটা মারাত্মক গুরুত্বপূর্ণ পয়েন্ট। যেমন যারা লিডার হয়েছে তারা কিন্তু লিডার তৈরি করতে পারে। অ্যাজ ওয়েল আপনার অফলাইন সে কিন্তু আগে আসছে, তাহলে সে আপনার লিডার। তার কাছ থেকে আপনি কিভাবে সফলতা হতে হবে সেই ব্যাপারটা আপনি জানবেন, বিশেষ করে কমিউনিকেশন রাখবেন তার সাথে, এবং আপনার স্কিলটা ডেভেলপ করবেন। যে লিডার আমি এই সমস্যায় পড়েছি, আপনার সমস্যাগুলো তার কাছে তুলে ধরবেন। অর্থাৎ লিডার আপনাকে যদি ফোন দেয় একবার, আপনি লিডারকে ফোন দেবেন 9 বার। তাহলে প্রতিদিন যদি 10 বার 9 বার লিডারকে জ্বালান, তাহলে যদি লিডারকে আপনি বিরক্ত করতে পারেন, তাহলে আপনার বিজনেস চলবে 99% গতিতে। আর লিডার যদি আপনাকে গুতায়, তাহলে লিডারের গতিতে গতিতে বিজনেস চলবে 1%। এর জন্য পজিটিভ মানসিকতা নিজের তৈরি থাকতে হবে, লিডারের সাথে কথা বলতে হবে, কমিউনিকেশন, নিজের কমিউনিকেশন স্কিল ডেভেলপ করার ক্ষেত্রে নিজের ভূমিকা মানে প্রয়োগ করতে হবে। এরপরে আসেন যে পয়েন্টটা ট্রেনিং। এই জায়গায় আমরা খুব দুর্বল। ট্রেনিং আসার পরে আমরা কোন রকম হোয়াটসঅ্যাপে কানেক্ট, জুমে কানেক্ট দিয়ে একটা স্ক্রিনশট দিয়ে লিডারের গ্রুপে পোস্ট দিয়ে, লিডার আমি আসি, এইবার আমি টাটা বাই বাই, ক্যারাম বোর্ড খেলতেছি নাই, চায়ের আড্ডায় বসে আছি নাই, টিকটক দেখতেছি, আমি আমার ডিভাইস কার্ডে কানেক্ট দিয়ে আমি আমার মতো কাজ করা শুরু করে দিলাম। এইটা যদি আপনি করেন, সবচেয়ে মারাত্মক ভুল করবেন। আপনার ক্ষেত্রে বলবো, আপনি ট্রেনিং আসবেন নিজ দায়িত্বে, প্রতিদিন রাত 9টায় ট্রেনিং। কোন গ্রুপে ট্রেনিং আছে আপনি আপনার লিডারের কাছ থেকে বিশেষ কয়েকটা গ্রুপে আপনি যুক্ত হয়ে যান। যেমন আমি 46টা গ্রুপে যুক্ত আছি, প্রতিদিন এই 46টা গ্রুপে কখন কোন জায়গায় কোন টাইমে ট্রেনিং মিটিং হচ্ছে এগুলো আমি খোঁজ খবর রাখি। অনুরূপভাবে আপনি আপনার লিডারের কাছ থেকে কিছু গ্রুপের লিঙ্ক নেন, সেই লিঙ্কগুলো নিয়ে আপনি সেই সমস্ত গ্রুপে জয়েন্ট হয়ে যান। কারণ প্রতিদিন এই সমস্ত গ্রুপে অগণিত লিডার পোস্ট করে থাকেন বিভিন্ন শিক্ষণীয় বিষয়, বিভিন্ন সেমিনারের বিষয়। এরপরে সেমিনার, এরপরে যে বিষয়টা ব্যক্তিগত উন্নয়নের ক্ষেত্রে আপনার যে জিনিসগুলো করতে হবে, প্রথমত ট্রেনিং, তারপরে সেমিনারে এসে প্রমোশনাল প্রোগ্রামগুলো অংশগ্রহণ করতে হবে। যেমন আমাদের প্রতি কালকে শুক্রবার আছে, বিভিন্ন স্টকিস পয়েন্টে কিন্তু প্রোগ্রাম হয়ে গেছে, অলরেডি ব্যানার পাবলিশড হয়ে গেছে। এবার আমাদের মেগা সিজনাল প্রোগ্রাম হচ্ছে, বিভিন্ন অফিসে স্টকিস পয়েন্ট উদ্বোধন হচ্ছে, সেখানে প্রোগ্রাম হচ্ছে, বড় বড় লিডার গুলো যাচ্ছে। আপনার কাছাকাছি যে স্টকিস পয়েন্ট গুলো, আপনার কাছাকাছি মোটামুটি সাধ্যের ভিতরে যে পয়েন্ট গুলো আছে, সমর্থের ভিতরে সেই পয়েন্ট গুলোতে আপনাকে সপ্তাহে একবার হলে ভিজিট করতে হবে। তাহলে ব্যক্তিগত উন্নয়নের ক্ষেত্রে এই 3টা পয়েন্ট আপনি যদি মন মানতে পারেন, যেমন পজিটিভ মানসিকতা প্রথম পয়েন্ট, দ্বিতীয় পয়েন্ট হলো লিডারশিপ এবং কমিউনিকেশন স্কিল তৈরি গড়ে তুলতে হবে, তৃতীয়ত হলো ট্রেনিং, সেমিনার, প্রমোশনাল প্রোগ্রামগুলোতে আপনাকে অংশগ্রহণ করতে হবে। যদি এই 3 টাকা যদি আপনি করতে পারেন, উপরের যে পয়েন্টগুলো আপনাকে আমি বললাম, যে প্রোডাক্ট হেলথ বেনিফিট সম্পর্কে জ্ঞান থাকতে হবে 5টা, ডিএক্সএন কোম্পানি বিজনেস মডেল সম্পর্কে জ্ঞান থাকতে হবে 4টা, বিজনেস স্কিল ডেভেলপমেন্ট জ্ঞান থাকতে হবে আপনাকে 5টা, নীতি এবং ডিরেকশনের যে নীতিগুলো আছে সেই নীতির উপর পয়েন্ট আছে 2টা, সেগুলো আপনাকে ফলো করতে হবে। এবং ব্যক্তিগত যে উন্নয়নগুলো আছে 3টা, সেটা আপনাকে অবশ্যই, এইগুলো যদি আপনি নতুন মানুষ হন, পুরান মানুষ হন, যদি এই নীতিগুলো যদি আপনি ফলো করতে পারেন, ডিরেকশন থেকে আপনাকে কেউ কখনো হারাইতে পারবে না। এরপরে আসেন সংক্ষেপে শেখার ধাপ। একটা চেক লিস্ট করবেন আপনি। প্রথমত একটা ডায়েরি থাকবে আপনার টেবিলে, পড়ার টেবিলে থাকবে, বা আপনার শোয়ার যে জায়গা আছে, বা যেখানে আপনি সবসময় বেশি সময় দেন, সেই জায়গায় একটা ডায়েরি রাখবেন। সেই ডায়েরিতে আপনি কয়টা ধাপ লিখবেন, আমি সেই ধাপগুলোর কথা আমি বলছি, যেমনটা আমি লিখে রাখছি এখনো পর্যন্ত। এবং আমি একটা কথা বলি, আমি ডিএক্সএন আসার পরে আমি ডিজিটাল মার্কেটিং এর উপরে কিন্তু কোর্স করে নিছি আগে। কোর্স করে নিয়ে এরপরে আমি কম্পিউটার আছে আমার বাসায়, প্রিন্টার কিনেছি, প্রিন্টার কিনে বইগুলো প্রিন্ট দিছি, বইগুলো সবসময়ের জন্য আমার টেবিলে থাকে। এবং আমার টিমে যারা অ্যাক্টিভ লিডার তাদেরকে আমি বইগুলো প্রিন্ট করে করে দিই। একটা একটা বই প্রিন্ট করতে কিন্তু 500 থেকে 700 টাকা খরচ হয়। সবকিছু মিলাই কিন্তু আমি তাদেরকে করেও দেই কালার প্রিন্ট। তাহলে আপনি হয়তো অতগুলো না করেন, কিন্তু আপনার নিজের যে ডায়েরিতে যে টপিক গুলো লেখা রাখবেন, সেই টপিক গুলো আপনার টিমের জন্য দিয়ে দেবেন। সেক্ষেত্রে আমি কয়েকটা টপিক আপনাকে বলবো,
সেই টপিকগুলো হলো, আপনি প্রথম টপিকটা হলো ডিএক্সএন এর কোম্পানি মিশন ভিশন, যেটা আমি বলছিলাম, এইগুলো আমি যে পয়েন্টগুলো বলেছি এর ভিতরে কিন্তু এটা আছে। বিশেষ করে প্রথম টপিকটা লিখবেন ডিএক্সএন কোম্পানির যে ইতিহাস বা মিশন ভিশন কি ছিল এইটা, এই সম্পর্কে আপনাকে প্রতিদিন অ্যানালাইসিস করতে হবে। দ্বিতীয়ত হলো ডিএক্সএন কোন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে এবং এর উপকারিতা ব্যবহারগুলো পদ্ধতি কি কিভাবে আপনি জানতে পারবেন, সেখানে কি কি ট্রেনিং গুলো আপনাকে নিতে হবে, এইটা আপনি লিখে রাখবেন। তৃতীয় পয়েন্ট হলো ডিএক্সএন যেহেতু প্রোডাক্ট বেসড বিজনেস, প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের পিভি আছে। পিভি মানে পয়েন্ট ভ্যালু, এসবি মানে সেলস ভ্যালু। বোনাস সিস্টেম কিভাবে আসে এসবির ওপরে। তাহলে আপনার এসবি বেশি যে প্রোডাক্টগুলো সেগুলো নেবেন, পিভি বেশি যে প্রোডাক্টগুলো সেইগুলো নেবেন। তাহলে তৃতীয় পয়েন্ট হলো আপনাকে পিভির ওপরে খেয়াল দিতে হবে, এসবির ওপরে খেয়াল দিতে হবে। চতুর্থ পয়েন্ট হলো কাস্টমার কিভাবে আপনি সংগ্রহ করবেন, গেস্ট লিস্ট যেটা বলে। আপনার ডায়েরিতে মিনিমাম 100 জন ব্যক্তির নাম লিখতে হবে, তার নাম্বার লিখতে হবে, এবং তাকে ফোন দিয়ে আপনি তাকে অবগত করছেন কিনা এই ব্যাপারে জানতে হবে। দেখেন, আমরা গত 3 দিন আগে যে সেমিনারটা করছিলাম, আমাদের মাইনুদ্দিন স্যারের সেমিনার, উনি 14 সালে জয়েন করার পরে 2 মাস পরে আমাকে নক দিয়েছিল, সালাম দিয়েছিল। দেখেন, 2 মাস পরে উনি সালাম দেওয়ার পরে আমি 21 সালে তার টিমেই জয়েন করলাম। কেমনে কি করে আমি জানি না, একটা লিঙ্ক পাঠালো, লিঙ্কে ঢুকে আমি জয়েন করে ফেললাম। পরে দেখলাম, আমি তার ফেসবুক প্রোফাইলে যখন ঢুকছি দেখি যে একটা মেসেজ আছে, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন, ভালো আছেন, যদি সময় থাকে আমাকে একটু স্মরণ করেন। এই কথাটা 2014 সালে উনি লিখছে, আর আমি দেখেছি 2021 সালে এসে। অথচ এইবার দেখেন, আপনি কেন গেস্ট লিস্ট করবেন? আপনি যদি দাওয়াত দিতে পারেন, দেখবেন এই দাওয়াতটা কখনো না কোনো মাধ্যম হয়ে ঘুরে আপনার কাছে আসবে। তাহলে এই কাস্টমার তৈরি করার ক্ষেত্রে আপনাকে গেস্ট লিস্ট তৈরি করতে হবে। আপনার গেস্ট লিস্টটা কিভাবে হবে? ধরেন, আপনার প্রথমত বন্ধু বান্ধব প্রথম নিয়ে আসেন না। বন্ধু বান্ধব আপনাকে আপনার আপনার সফলতার ভাগিদার হবে, অংশীদারিত্ব হবে, কিন্তু আপনাকে সাপোর্ট দেওয়ার মতো বন্ধু কিন্তু ম্যাক্সিমাম থাকবে না। তাহলে আপনি কি করবেন? আপনার স্টুডেন্ট লাইফে যারা একসাথে ভালো পড়াশোনা করেছেন তাদের ভিতরে একটা গেস্ট লিস্ট করবেন, যারা চাকরি বাকরি করতেছে। এরপরে আপনার মায়ের বংশধর যারা আছে তাদের ভিতরে গেস্ট লিস্ট তৈরি করবেন, আপনার বাপের বংশধর যারা আছে তাদের ভিতরে গেস্ট লিস্ট করবেন। আমরা যারা বিবাহিত আছি, আমরা আমার শ্বশুর বাড়ির দিকদের তাদের গেস্ট লিস্ট তৈরি করব। তাহলে এইভাবে পার্ট বাই পার্ট আপনি গেস্ট লিস্ট তৈরি করে তাদেরকে এই সম্পর্কে করুক চাই না করুক চাই হাই হ্যালো করে ভালোভাবে তাদের ফেসবুক মেসেঞ্জারে একটু অবগত করবেন, এবং প্রয়োজন হয় তাদের হোয়াটসঅ্যাপে অবগত করবেন, অথবা ফোন দিয়ে আপনি যে কাজটা করতেছেন এটা তাদেরকে জানায় রাখবেন। এরপরে পঞ্চম নাম্বার যে পয়েন্টটা লিখবেন, নেটওয়ার্ক এবং টিম ম্যানেজমেন্ট। নেটওয়ার্ক এবং টিম ম্যানেজমেন্ট এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি মানে বিশেষ করে মেম্বার জয়েন করালেন, আপনি টিম ম্যানেজমেন্টের উপরে খোঁজ খবর ফোকাস দিলেন না, তাহলে কিন্তু আপনার টিম টিকবে না। এরপরে 6 নাম্বার যেটা প্রেজেন্টেশন, ট্রেনিং এর উপরে আপনাকে গুরুত্ব দিতে হবে, কখন কোন সময় কোন জায়গায় ট্রেনিং হচ্ছে, এর কোন লিডার ট্রেনিং করতেছে, সেই লিডারের ট্রেনিং আপনি অংশগ্রহণ করেন, এরকম ভাবে একটা মাইন্ডসেট করে নেবেন। তাহলে ডায়েরির প্রথম পৃষ্ঠায় সূচিপত্র হিসেবে এই 6 পর্যন্ত আপনি লিখলেন। এরপরে কোম্পানির নীতি নৈতিকতা, মার্কেটিং প্ল্যান যেগুলো যেভাবে করছে এইগুলো আপনি লিখে রাখলেন। তাহলে 7টা পয়েন্ট বললাম, এই শিখার বিষয়ে এই 7টা পয়েন্ট যদি আপনি চেক লিস্ট অথবা গেস্ট লিস্ট হিসেবে এবং আপনার ডায়েরির প্রথম পেজে লিখে রাখতে পারেন, তাহলে দেখবেন আপনি এই টিম থেকে খুব দ্রুত এখান থেকে ভালো কিছু করতে পারবেন। তো আমি এই নতুনদের জন্য যে পয়েন্টগুলো বললাম, এই পয়েন্টগুলো যদি আপনারা অ্যাপ্লাই করতে পারেন, আশা করি আপনি এই ডিএকশন সিস্টেম থেকে ছটকে পড়ার কোনো সম্ভাবনা নাই। কারণ আমরা এখানে নতুন, আমরা শিখতে আসছি। আমি ভুল বলেছি, আপনি সঠিকটা শিখে নেন, আমার ভুলটা আপনি ভেঙে দেন। আপনি আমাকে ভয়েস দিয়ে হোক, যেভাবে হোক, আপনি আমাকে বলে দেন যে ভাই, অমুক দিন ট্রেনিংটা করাইছিলেন, ওই ট্রেনিং এই পয়েন্টটা কিন্তু ভুল ছিল। তাহলে এই ভুলটা আমি কিন্তু শুধরে যাব। তাহলে আপনি শিখবেন, আমাকে শিখাবেন, আপনি শিখবেন, টিম মেম্বারকে শিখাবেন। এই এতটুকু কাজ যদি আপনি করতে পারেন, তাহলে আপনার এই বিজনেস থেকে সফলতা কেউ আটকে রাখতে পারবে না, পারবে না, পারবে না। আর এই বিজনেসে আসলে প্রথমত আপনার খুব কাছের মানুষগুলো বাধা সৃষ্টি করবে। কাছের মানুষগুলো বাধা সৃষ্টি করে আপনার ডিমোটিভেট করে দেবে। এজন্য আমি বলবো, সিস্টেম রেডি আছে, প্রোডাক্ট রেডি আছে, মার্কেটিং প্ল্যান রেডি আছে, ওয়েবসাইটে সবকিছু দৃশ্যমান, অদৃশ্য কিছু কোনো কিছুই নাই। আপনার আপলাইনের সাথে বসে হোক, আপনি সোশ্যাল মিডিয়া ঘেটে ঘুটে হোক, ওয়েবসাইটে ঢুকে হোক, যেভাবে হোক, আপনি প্রপার তথ্যগুলো, আমি যে কথাগুলো বললাম, এই তথ্যগুলো আপনি সঠিকভাবে নেন। সঠিকভাবে নিয়ে আপনি আপনার টিমের উপরে অ্যাপ্লাই করেন, নিজের উপরে অ্যাপ্লাই করেন। তারপরে আপনি এখান থেকে সিদ্ধান্ত নেবেন যে আমার ফ্রেন্ড অমুক দিন একটা কথা বলছিল, সে কি আমার জায়গা থেকে তার কি পরিবর্তন হয়েছে, না সে সেই জায়গায় পড়ে আছে? দেখেন, আমি ডিএক্সএন এ যখন প্রথম জয়েন করেছি, জয়েন করার পরে আমার ওয়াইফের ফ্রেন্ড গিরিশ প্রবাসী, উনি আমার টিমে
খুব আশা আগ্রহ নিয়ে, কারণ যখন প্রবাসীরা কষ্টে থাকে তখন কিন্তু চিন্তা করে যদি একটু ব্যতিক্রম কিছু পাইতাম তাহলে হয়তো ভালো কিছু হইতো। তাহলে সে কিন্তু আমার টিমে জয়েন করছিল, জয়েন করার পরে যাই হোক চাকরি বাকরি ভালো হয়েছে, তাকে কে কি বলছে, মালয়েশিয়ার এক ফ্রেন্ড তাকে কোন কোন কথা বলছে, সে কথা কিন্তু ডিমোটিভেট হয়ে গেছে। অথচ টিমে তার টিমে এই যে 8-9 জন স্টার এজেন্ট আছে, 8-9 জন স্টার এজেন্টের ভিতরে 5 জন স্টার এজেন্ট অ্যাক্টিভলি কাজ করতেছে। অথচ দেখেন তার জায়গা কিন্তু কোনো পরিবর্তন হয়নি, বাট তাদের ভাগ্য, তার ডাউন লাইন ভাগ্য কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তার টিমে প্রায় 100-র উপরে মেম্বার আছে। তাহলে দেখেন সে একটা কথায় ডিমোটিভেট হয়ে গেল। আর আমরা মোটিভেট যদি হয়ে যাই আমাদের কেউ ডিমোটিভেট করতে পারবে না। এই জন্য ও যে নেগেটিভ মাইন্ডে, ওর যে নেগেটিভ কথা শুনে পজিটিভ মাইন্ডটা নেগেটিভ হয়ে গেল, ওইটা কিন্তু আর সহজে ফিরে আসবে না। যখন ওর টিম থেকে বিরাট বিরাট লিডার বেরিয়ে হয়ে যাবে, বিশাল বিশাল লিডার লিডার বেরিয়ে যাবে, তখন কিন্তু চিন্তা করবে যে আমি কি করলাম। তো আমরা যারা আসবো বিজনেসে, আমাদের প্রথম বাধা হয়ে দাঁড়াবে খুব কাছের মানুষগুলোই। কারণ যারা আপনার কখনো উপকার করবে না তারাই আপনার পরামর্শ দেবে। যখন বাংলাদেশে ফ্রিতে যে পরামর্শটা পাওয়া যায়, সেটা হলো আপনি কোনো রকম অসুস্থ হন, দেখবেন আপনার আশেপাশে সামনে পিছনে অনেকগুলো ডাক্তার তৈরি হয়ে যাবে। এই ডাক্তার এসে বলবে, হ্যাঁ অমুক জায়গায় নিয়ে গেলাম, এই খাইছিলাম ওই খাইছিলাম, এর ভালো হয়েছে ওই ভালো হয়েছে। তুমি কয়জনের ভালো করছো বা তুমি কি খেয়ে ভালো হয়েছে সেই কথাটা বলো, সমান উদাহরণ। তাহলে আপনাকে উদাহরণ দিয়ে ডিমোটিভেট করে দেবে। আপনি সেই ডিমোটিভেটের ভিতরে কখনোর জন্য প্রশ্রয় দেবেন না। কারণ আপনার বিবেক জাগ্রত আছে বলে আপনি ডিএকশনে জয়েন করেছেন। আর আপনার বিবেক যদি তাদের মতো মানে মৃত থাকতো, তাহলে তারা কিন্তু এই ডিএকশন সিস্টেমে আসতো না। তা আমি সে জায়গা থেকে বলবো, ডিমোটিভেট হওয়ার আগে আমি যে পয়েন্টগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরলাম, বিশেষ করে এই পয়েন্টগুলো আপনারা একটু বোঝার চেষ্টা করবেন, বোঝানোর চেষ্টা করবেন, আপনার বিজনেস পার্টনারদেরকে বুঝাবেন, নিজে বুঝবেন যে মাহবুব ভাই নামক একটা ব্যক্তি এই যে কথাটা বলছিল, আসলে এই পয়েন্টগুলো একটু মিলাই দেখি তো। তো আজকের যে সেমিনারের আমি যেটুক কথা বলেছি এটুক কথা আমি রেকর্ড রাখছি। আশা করি আমার এই ফেসবুকে আমার প্রোফাইলটা দিলাম, এখানে আপলোড হবে, আপনারা পুনরায় শুনতে পারবেন। যদি কোনো ভুল বলে থাকে প্লিজ আমাকে একটু কমেন্টস করে সংশোধন হওয়ার চেষ্টা করে দেবেন। তা আমি নতুনদের উদ্দেশ্যে যে কথাগুলো বললাম, আশা করি এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলার চেষ্টা করেছি, এবং আমি এগুলো নোট আকারে তৈরি করে আপনাদের সাথে কথা বলেছি। আমার কথাবার্তায় ভুল থাকতে পারে, কিন্তু সংশোধন আপনারা করে দেবেন যেহেতু আপনারা আমার সামনে আছেন। কারণ একটা কথা হলো, সামনে যারা থাকে তাহলে তারা উপরের মানুষটার ভুলগুলো দেখতে পায়। আমি ভুল করব, আপনারা সঠিক করে দেবেন, আপনারা ভুল করবেন সেগুলো এখানে এসে স্বীকার করবেন। আমাদের যারা আপলাইন অভিজ্ঞ লিডার আছেন আপনাদেরকে অবশ্যই অবশ্যই শিখাবে। তো লিডার, আপনি কি